আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছি, কারণ আজকে বাজার করার কথা বলছিল আম্মা। তো বাজার থেকে অনেকগুলো বাইন মাছ নিয়ে আসছে, আর সেগুলো হচ্ছে কেটে দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। আর সেটা দিয়ে হচ্ছে রান্না করবো গাছের চাল কুমড়া দিয়ে। আমার হচ্ছে একটাই চারা গাছ, আর সেই গাছে হচ্ছে 3-4টা কুমড়া ধরছে, চাল কুমড়া ধরছে। তো সেগুলা হচ্ছে পাশের বাড়ির ভাতিজি রাজিয়াকে দিয়ে গাছে উঠাই দিচ্ছে, মানে চালে উঠাই দিচ্ছে যে একটা পেরে নিয়ে আসো। তো একটা পেরে দিচ্ছে, আর এখন আম্মা সেটা হচ্ছে কেটে নিচ্ছে। চাল কুমড়া কেটে নেবে, সাথে হচ্ছে পেঁয়াজ রসুন যা যা রান্না করতে লাগবে মশলাপত্র সব কিছু কেটে বেটে নেবে। আর এখন হচ্ছে তরকারিটা বসিয়ে দিচ্ছে ফ্রাই প্যানে। তো এই তো পেঁয়াজ কাঁচামরিচ একটু লাল লাল করে ভাজা, যা যা মশলাপত্র দিতে হবে, আদা রসুন বাটা জিরা বাটা এগুলো দিয়ে একটু ভেজে নেবে। তারপর হচ্ছে একটু, আর এখন দিয়ে দেবে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর সামান্য পরিমাপ মতো লবণ। যতটুকু লবণ দিতে হবে ততটুকুই দিবে। আর এগুলো দিয়ে একটু কষিয়ে পানি দিয়ে দিতে হবে। মশলা ভালো করে কষিয়ে বাইন মাছগুলো দিতে হবে, আর মাছগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। আর মাছগুলো কষানো হয়ে গেলে চাল কুমড়াটা ছেড়ে দিতে হবে। চাল কুমড়াটা দেওয়ার পরে ভালো করে চাল কুমড়াটা কষিয়ে নিব। আর চাল কুমড়াটা দিয়ে নাড়াচাড়া করতেছি, আর এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অনেকবার ঢাকনা তুলে আমি দেখছি তলায় না লেগে যায়। তো এরপর হচ্ছে আমি এখন ঝোল দিয়ে দিব। আমার কষানো শেষ, এখন আমি ঝোল দিয়ে দিব। আর ঝোল দেওয়া শেষ, এখন ঝোলটা দিয়ে দিচ্ছি। আর ঝোল দেওয়া শেষ হলে নামানোর আগে একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব, ব্যাস তরকারি রেডি।